বহুল আলোচিত ঘটনা ১৫ সদস্যকে কিন্তু এই নিয়ে আনা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মূলত আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুমের অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় ১৫ সেনা সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু নিয়ে আসা হয়েছিল ঠিক সকাল ৮টার দিকে। এবং মূলত এক রকমের অন্যান্য সময়ে যেরকম খোঁজ পাওয়া যায় আসলে আগে থেকেই, তবে এটি অনেকটাই নীরবে বা যদি বলা যায় অনেকটাই আওয়াজহীনভাবে আসলে তাদেরকে সাত সকালে নিয়ে আসা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এবং ঠিক সেনা সদস্যদের নিয়ে আসার প্রেক্ষিতে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে কিন্তু সেনা সদস্য মোতায়েন ছিল এবং অতিরিক্ত সেনা সদস্য কিন্তু মোতায়েন ছিল, এবং যে কারণে এক ধরনের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা কিন্তু রাজধানী ঢাকার বিভিন্ন সড়কগুলোতে দেখা গেছে। মূলত যদি বলা যায় বুধবার আজ সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত যে গাড়িটি মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল, সেই শীততাপ নিয়ন্ত্রিত গাড়িতে বিশেষ প্রিজন ভ্যানে করে কিন্তু এই ১৫ সেনা সদস্যকে আদালতে আনা হয়। সকাল ৭টার দিকে মূলত প্রিজন ভ্যানটি ট্রাইব্যুনালে এসে পৌঁছে এবং এরপর ৭:৩০টার দিকে পুলিশ শেখকে কিন্তু অভিযুক্তদের গাড়ি থেকে নামিয়ে ট্রাইব্যুনালের যে হাজতখানা রয়েছে সেই হাজতখানায় নিয়ে যায়। এবং সেই হাজতখানায় নিয়ে যাওয়ার পর কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এক ধরনের কড়া নিরাপত্তা ব্যবস্থা কিন্তু সেখানে আমরা লক্ষ্য করেছি হাজতখানায় যখন নিয়ে আসা হয়। এবং যখন তাদেরকে ঠিক যদি বলা যায় যে ট্রাইব্যুনালের ভেতরে আনার আগের সড়কের চিত্রও যদি আমরা দেখি, সেখানেও কিন্তু বাড়তি এক ধরনের সতর্কতা এবং কড়া নিরাপত্তা কিন্তু ছিল। এবং নিতর্কতা কিন্তু সেখানে ছিল। যদি বলা যায় ট্রাইব্যুনাল হাজির সেনা কর্মকর্তাদের মধ্যে যারা ছিলেন তাদের নামগুলো যদি বলা যায়, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মেজর জেনারেল মুস্তফা সরোয়ার এবং ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম, লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেম, কর্নেল মশিউর রহমান জুয়েল, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরোয়ার হোসেন, মেজর জেনারেল কবির আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিক, ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানবীর মাঝার সিদ্দিকী এবং লেফটেন্যান্ট কর্নেল মুকসুরুল হক অবসরপ্রাপ্ত। বাকি কয়েকজনের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি যেমনটি আমরা আসলে জানতে পেরেছি। তবে যেমনটি বাদী পক্ষ যারা আসলে মামলাটি করেছিলেন, সাবেক দুই সেনা কর্মকর্তা সহ যারা গুম হওয়া ব্যক্তি যারা গুম হয়েছিলেন, তারা কিন্তু অভিযোগ তুলেছিলেন তাদেরকে বিশেষ ব্যবস্থায় আসলে দিয়ে বিচার ব্যবস্থা করা হচ্ছে কিনা। যেমন প্রিজন ভ্যান থেকে শুরু করে তাদের প্রশ্নটি তুলেছে, যেখানে তারা বলছে এটিও এক ধরনের বৈষম্য, তারা সেই বৈষম্য চান। এমনকি তারা বলেছেন যারা আসামি যাদেরকে করা হয়েছে তারাও যেন ন্যায় বিচার পান, এমনটি কিন্তু তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। মূলত আজকের এই ট্রাইব্যুনালের সকালবেলায় তাদের নিয়ে আসার পর বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে কিন্তু ৩ সদস্য বিশিষ্ট ট্রাইব্যুনাল আজ সকাল ৯টায় তাদের আনুষ্ঠানিকভাবে হাজির করা হয় তাদের সেখানে। এবং একই সঙ্গে যদি বলা যায় মামলার প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হয়ে গেছে, যেখানে তাদেরকে কিন্তু জেলহাজতে পাঠানো হয়েছে। এদিকে সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনাল হাজির করা নিয়ে রাজধানীর কাকরাইল, মৎস্য ভবন, পল্টন সহ বিভিন্ন যে গুরুত্বপূর্ণ কথা আমি বারবারই বলছিলাম, যেটি বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেখানে কিন্তু বিজিবি সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু মিলেছে। মূলত এক ধরনের কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু আজকে তাদেরকে কিন্তু নিয়ে আসা হয়েছিল ট্রাইব্যুনালে। এবং সেখানে কিন্তু তাদেরকে বের করা হয়েছে। যদিও এক ধরনের কথা আসামি পক্ষের জায়গা থেকে কিন্তু বলা হচ্ছে, এবং যারা মামলার বাদী এবং আইনজীবী যারা ছিলেন তারা কিন্তু বলছিলেন গুম করা মামলা, তারা বলছিল যে পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। কিন্তু অন্যদিকে সেনা কর্মকর্তারা স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেছেন বলেও কিন্তু আসামি পক্ষের আইনজীবী তিনি কিন্তু দাবি করেছেন। মূলত সকালে মানবতার অভিযোগে সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনাল হাজির করা এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেয় কিন্তু বিচারিককে প্যানেল যেটি রয়েছে। প্রসঙ্গে আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন বলেন, ব্রিফিং করে কিন্তু বলেন সেনা কর্মকর্তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারা স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেছেন। এবং কিন্তু আমরা লক্ষ্য করছি পাল্টা এক ধরনের বিপরীত অন্যদিকে বলা হয়েছিল কিন্তু তাদেরকে কিন্তু গ্রেফতার করা হয়েছে, যেখানে অ্যাটর্নি জেনারেল তিনি নিজেই কিন্তু যদি বলা প্রধান প্রসিকিউটর যিনি তিনি তো বলেছিলেন পুলিশে তাদেরকে গ্রেফতার করার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়েছে। কিন্তু আসামি পক্ষের আইনজীবীরা কিন্তু বলছেন তারা আত্মসমর্পণ করেছেন।
এবং যদি বলা যায় আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেনের কথাটি যদি আমি সরাসরি বলি, তিনি যেভাবে বলেছেন সেটি ছিল এরকম: সেনা কর্মকর্তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েই স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেছেন। তিনি এর বাইরে গিয়ে তিনি কিন্তু আরও বেশ কিছু তথ্য আমাদের দেন, যেখানে তিনি বলেন গত ৮ অক্টোবর ৩টি পৃথক মামলায় ট্রাইব্যুনালে 3টি আদেশ দেন, যেসব মামলায় সাবেক ও বর্তমান সেনাবাহিনীর যিনি কর্মকর্তাদের বিরুদ্ধে কিন্তু গ্রেফতারি পরোয়ানা তখনই আসলে জারি করা হয় এবং গ্রেফতারি জারি হয়ে যায় এবং এরপরই সেনা কর্তৃপক্ষ তাদের হেফাজতে নিয়ে নেয়। মূলত গ্রেফতারি পরোয়ানা জারির পরই কিন্তু সেনা দপ্তরে কিন্তু তাদেরকে আসলে তাদের হেফাজতে নিয়ে নেয় এবং আজ ছিল মূলত আজকে 3টি মামলার নির্ধারিত কিন্তু শুনানি অনুষ্ঠিত হয়েছে। এই দিনে তারা স্বেচ্ছায় আদালতে হাজির হয়েছেন বলেও কিন্তু আমরা আসামিপক্ষ আইনজীবী যারা তাদের কাছ থেকে কিন্তু আমরা আসলে জানতে পেরেছি এবং তারা কিন্তু বলেছেন, আসামি পক্ষের আইনজীবী কিন্তু বলেছেন আদালতে ওকালতনামা স্বাক্ষর করার অনুমতি দিয়েছেন। আমরা 3টি আবেদন করেছি, যার মধ্যে একটি জামিনের বলে জানান ব্যারিস্টার সারোয়ার হোসেন। তিনি কিন্তু, আমি বারবারই বলছিলাম যে তারা কিন্তু বলেছে নিজ উদ্যোগের স্বেচ্ছায় তারা আদালতে হাজির হয়েছেন এবং ওকালতনামা স্বাক্ষর করার অনুমতি আইনি তাদের পক্ষে আইনি বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য কিন্তু তাদের ওকালতনামায় স্বাক্ষর করেছেন, যার মধ্যে একটি জামিনের এবং বলে কিন্তু জানিয়েছিলেন ব্যারিস্টার আর সরোয়ার হোসেন। সাবজেল সংক্রান্ত বিষয়ে তিনি কিন্তু বেশ কিছু মন্তব্যও করেছেন, আমরা শুনেছি, এবং তিনি বলেন এটি জেল কর্তৃপক্ষ দেখবেন, আসলে সাবজেলের বিষয়টি কোথায় রাখবেন কি না রাখবেন সেটি জেল কর্তৃপক্ষ দেখবেন। যারা পলাতক রয়েছেন তাদের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তির তারিখও কিন্তু নির্ধারণ করা হয়েছে, সেটি হচ্ছে নভেম্বরের 20 তারিখে সেনানিবাসে ঘোষিত সাবজেলে তাদের রাখা হবে বলেও কিন্তু জানা গেছে। এছাড়া যদি আরো বেশ কিছু তথ্য তুলে তিনি আরো কিন্তু যুক্ত করেছেন টেকনিক্যাল প্রসিকিউশন গ্রেফতার বললেও আসলে তারা আত্মসমর্পণ করেছেন, পুলিশ তাদের গ্রেফতার করেনি, পুলিশ প্রশাসনিক ও নিরাপত্তাজনিত সুবিধার জন্য একটি গাড়ি থেকে আনা হয়েছে তাদের, এই কথাটিও কিন্তু আইনজীবী তিনি কিন্তু বলেছেন। এদিকে সকাল 8টার পর 3টি মামলার শুনানি শুরু হয়েছিল, যেখানে প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, পরে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন কিন্তু 3 সদস্যের প্যানেল কিন্তু তাতে অংশ নেয় এবং 3 সদস্যের প্যানেল 15 আসামিকে কারাগারে পাঠানোর আদেশ কিন্তু দেন। এবং প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কিন্তু বলেছেন 3টি মামলায় মোট 15 আসামিকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর মধ্যে র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় 17 আসামির মধ্যে 10 জনকে হাজির করা হয়েছে। পরে ট্রাইব্যুনাল তাদেরকে কিন্তু কারাগারে পাঠানোর নির্দেশ দেয়, এমনটি কিন্তু চিফ প্রসিকিউটর বলেছেন। এছাড়া পলাতক আসামিদের হাজির হওয়ার জন্য কিন্তু তিনি আসলে বেশ কিছু কথা বলেছেন, যেখানে তিনি বলেছিলেন হাজিরের জন্য 2টি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে আদালত পক্ষ থেকে এবং আগামী 7 দিনের মধ্যে বিজ্ঞপ্তি দেওয়া হবে। পরবর্তী শুনানির তারিখও নির্ধারণ হয়েছে, যেটি 20 নভেম্বর অনুষ্ঠিত হবার নির্দেশনা দেওয়া হয়েছে। একই ধরনের আদেশ দেওয়া হয়েছে জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুমের অভিযোগে 13 আসামির মধ্যে 3 জনের ক্ষেত্রে। এছাড়া জুলাই আগস্ট আন্দোলন সংক্রান্ত মানবতা বিরোধী মামলায় 28 জনের মধ্যে 2 জনকে কারাগারে পাঠানো হয়। পলাতক 2 আসামির জন্য পত্রিকায় নির্দেশও বিজ্ঞপ্তি প্রকাশেও কিন্তু নির্দেশনা দেওয়া হয়। 8 অক্টোবর 3টি মামলায় মোট 34 জন আসামির বিরুদ্ধে কিন্তু আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এর মধ্যে 25 জন সেনা কর্মকর্তা রয়েছেন। এরপর 11 অক্টোবর 15 সেনা কর্মকর্তাদের মধ্যে রয়েছে হেফাজতে নেওয়া হয়েছিল এবং হাজির করা হয়েছে সেনা কর্মকর্তাদের মধ্যে রয়েছে। এছাড়া সেনা কর্মকর্তাদের মধ্যে কিন্তু রয়েছে, আমরা দেখেছি যেটি সাবেক র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মুস্তাফা সরওয়ার, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন সহ 15 জন। এক ধরনের আলোচনার জায়গায় কিন্তু আজকের এই দিনটি উঠে এসেছে। মূলত সকালবেলাতেই তাদেরকে নিয়ে আসা হয়, একদম যদি বলা যায় 7টা নাগাদ কিন্তু তাদেরকে ভিতরে নিয়ে আসা হয় এবং 8টার পর আসলে প্রসিকিউশনের যে কাজ সেটি কিন্তু শুরু হয়। দর্শক, এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে দেশান্তরের সঙ্গেই থাকুন। আদালতের কাছে জানিয়েছেন